প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সামনে আমরা ইংরেজির রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব। তোমরা জানো যে রাইট ফর্ম ভার্ব নিয়ে অনেকেই সমস্যায় থাকো। আসলে আমি মনে করি এই টপিকটা খুব বেশি সমস্যা না। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা রাইট ফর্ম ভার্বের এই 5টা ফর্ম বসে, হয়তো ভার্ব যা আছে তাই বসে যাবে, গ্যাপে যা আছে তাই, অর্থাৎ এটাকে আমরা বলতে V1 অথবা ভার্বের V2 মানে তোমরা তো পাস্ট ফর্মটা, অথবা ভার্বের V3 অথবা ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের সাথে S/S। এই 5 ধরনের ভার্ব বসে তোমার কি গ্যাপ পূরণে। আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলতেছি, ভার্বের সাথে কখন আইএনজি হয়, অর্থাৎ তুমি কখন আইএনজি ভার্বের সাথে বসাতে পারবে। তুমি প্রথম দেখো 1 নম্বরটা, ভার্বের সাথে কখন আইএনজি হয়। আমরা 1 নম্বর রুলে লিখতেছি প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, প্রিপজিশনের পরে। তার মানে আমরা একটু গ্যাপের দিকে তাকাই, তারপরে আমরা সলভ করি। এখানে দেখো ওয়ার্ক একটা ভার্ব, তোমাদের এইচএসসি পরীক্ষায় এসেছিল এবার। ওয়ার্ক একটা ভার্ব, এর মানে রাইট ফর্ম ভার্ব নির্ণয় করার ক্ষেত্রে সবসময় গ্যাপের আগে শব্দ দেখতে হয়। আগে দেখো তোমরা এখানে ওয়ার্ক এর আগে আছে কি উইথ আউট, কি আছে বলো তো, উইথ আউট। আবার তুমি যদি লক্ষ্য করো ইট এর আগে আছে কি ওয়াইল। এই যে এরকম ভার্বের আগে এই উইদাউট একটা প্রিপজিশন, যদি এইরকম উইদাউট থাকে বা কোনো প্রিপজিশন থাকে, তখন অ্যান্সার হবে কি ওই ভার্বের সাথে আইএনজি দিয়ে দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু জেনে নিই এরকম করে ভার্বের আগে যে প্রিপজিশনগুলো বসবে তার কয়েকটা নাম জেনে নিই। প্রথম দেখো আমরা নাম বলছি অফ একটা প্রিপজিশন, বাই একটা প্রিপজিশন, ফর একটা প্রিপজিশন, উইদাউট একটা প্রিপজিশন। এইগুলো পরীক্ষায় সবথেকে বেশি আসে। আমি যেগুলোর উপরে দাগ দিয়েছি দেখো অফ, বাই, ফর, উইদাউট, এগুলো পরীক্ষায় সবথেকে কি আসে বলো তো, বেশি আসে, অর্থাৎ গ্যাপের আগে এইগুলো বেশি পাওয়া যায়। অনেকে যাদের মুখস্থ করতে সমস্যা তারা মাত্র এই 4টা যদি তুমি মনে রাখো তাহলে তুমি পরীক্ষায় ভালো পারবে। এরপর আরও কিছু তুমি দেখো প্রিপজিশন আছে, যেমন আফটার একটা প্রিপজিশন, বিফোর, ওয়াইল, উইথ, ইন, ইনটু, অ্যাট, অন। এই ওয়ানটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে। ফ্রম, আপ, আপন, আন্ডার, অফ, আউট, আউটসাইড। এবং টু একটা প্রিপজিশন, যদিও টুর একটা ব্যাখ্যা আছে, আমরা ওইটা পরে আলোচনা করব। এই প্রিপজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। দেখো ওয়াইলের পরে ডাইরেক্ট যদি ভার্ব আসে, ওই ভার্বের সাথেও কি হবে বলো, আইএনজি হবে। তার মানে এখানে কি হবে, ইটিং হয়ে যাবে, ওয়াইল ইটিং। তার মানে আমরা বুঝে গেলাম প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএন যায় এবং কোন কোন প্রিপজিশনের পরে আইএন যায় আমি তারও একটা তালিকা দিচ্ছি, এবং গুরুত্বপূর্ণ 4টা প্রিপজিশন মনে রাখলেই তুমি কিন্তু এই টপিকটা পারবে। 2 নম্বর আমরা একটা আলোচনায় তোমাদের সাথে, অর্থাৎ 2 নম্বরে আলোচনা করব। সেটা তোমরা খেয়াল করো, কিছু ফ্রেজ আছে যার পরে আইএনজি হয়। কিছু ফ্রেজ মানে তোমরা জানো কয়েকটা শব্দ একসাথে মিলে হওয়া। যেমন উইথ যখন একা আছে তখন আমরা কিন্তু বলতেছি এটা একটা প্রিপজিশন, কিন্তু যখন একসাথে দেখো উইথ ভিউ টু যখন একসাথে হচ্ছে তখন এটাকে আমরা বলতেছি ফ্রেজ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, বাংলা এটাকে কি বলে বলো তো, শব্দগুচ্ছ। এই যে আমরা বলি উইথ আ ভিউ টু, দেখো তারপরে লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প। এই বিশেষ করে যেগুলোতে দাগ দিলাম দেখো উইথ আ ভিউ টু সব থেকে বেশি আসে, এবং উইথ আ ভিউ টু যখন গ্যাপে পাবে আমরা একটা উদাহরণের মাধ্যমে শেখালে ভালো হবে। হি কেম হেয়ার উইথ আ ভিউ টু, দেখো এই যে উইথ আ ভিউ টু এবং এরপরে দেখো ভার্ব আসছে, তার মানে এই ভার্বটার উত্তর হবে কি বলতো, এর সাথে আইএনজি দিয়ে দিতে হবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমার মানে খেয়াল করছো তোমরা, দেখো উইথ আ ভিউ টু, তার মানে এইখানে এই যতগুলো আমরা লিখছি, যেমন দেখো ইন স্পাইট অফ, এরপরে ভার্বের সাথে আইএনজি, অ্যাপ্রুভ অফ, তোমরা এটা পারবে কারণ প্রিপজিশন আছে, প্রিপজিশন ভার্বের সাথে আইএনজি, গেট ইউজ টু, বি ইউজড। এই বি ইউজ টুর ব্যাখ্যাটা আমরা তোমাদের সামনে একটু দেওয়ার চেষ্টা করব। বি ইউজ টু দেখো আই অ্যাম ইউজ টু, এই বি মানে আসলে এই বি মানে আমরা বলতেছি এম ইজ, তারপরে বলতেছি আর, হ্যাঁ এই বি, অথবা ওয়াজ ওয়ার, তোমরা এটা ব্যাখ্যাটা অবশ্যই জানো ওয়াজ ওয়ার। যদি ইউজ টু অর্থাৎ ইউজডের আগে যদি এইরকম করে যদি ভার্ব থাকে তাহলে এর সাথে আইএনজি, মানে কি অতীতেও আমি কোনো একটা কাজ করতাম বর্তমানেও করি, তাহলে ইউজ টু এইটা ইউজডের আগে যদি কোনো একটা বি ভার্ব সাজ অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে আইএনজি দিতে হয়। অ্যান্সারটা এখানে হবে কি বলতো, প্লেইং।
কিন্তু দেখো ইউজ টু আগে যদি কোনো বি ভার্ব এম ইজ আর ওয়াজ যদি এখানে না থাকে তাহলে ওই ভার্বটা V1 অর্থাৎ যা আছে তাই বসে যাবে, এখানে কোনো চেঞ্জ হবে না। আমি বলছিলাম যে ফ্রেজগুলোর কথা, এবং ফ্রেজগুলো দেখো উড ইউ মাইন্ড, এবং এই উড ইউ মাইন্ডও কিন্তু একটা ফ্রেজ, এবং এরপরে ভার্বের সাথে আইএনজি। তুমি খেয়াল করে বলবে এই যে আইএনজি দিতে গেলে তুমি লাস্টে যদি কখনো ই থাকে আইএনজি যোগ করে ইটা কেটে যে শুধু কি করবা আইএনজি দিয়ে দিবা। যেমন আমরা আর একটা ওয়ার্ড দেখা, যেমন কাম, আমি এর সাথে আইএনজি যোগ করব, দেখো এখানে ইটা কেটে দিয়ে এভাবে আইএনজি করতে, অর্থাৎ ইটা লাস্টের ইটা কাটা যায়, ভাওয়েলটা কাটা যাবে। তো প্রিয় শিক্ষার্থী কিছু ফ্রেজ তোমাদের সামনে আমরা আলোচনা করলাম যে কোন কোন ফ্রেজের পরে তোমার ভার্বের সাথে কি হয় বলো তো আইএনজি হয়। এরপরে আমরা দেখি বাক্যের প্রথমে, দেখো এই কথাটা বলতেছে বাক্যের প্রথমে ভার্ব সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে, তুমি ভার্বটাই যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, উদাহরণ হিসেবে দেখো টিচ ইজ আ নোবেল প্রফেশন, দেখো এখানে গ্যাপ, প্রথমেই গ্যাপ, হ্যাঁ, এরপরে দেখো ভার্বে গ্যাপটা দিছে, অর্থাৎ প্রথমে বাক্যের প্রথমে এরকম যত এইরকম ভার্ব পাবা তখন ওই ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ টিচ, এটার অ্যান্সারটা হবে দেখো টিচিং। আমি আবার বলতেছি ভার্ব দিয়ে শুরু হয়েছে বাক্যটা, কী দিয়ে শুরু হয়েছে বলো তো ভার্ব দিয়ে, তাহলে দেখো এখানে গ্যাপে এটা আইএনজি। আবার দেখো বোর্ডে দুইটাই প্রশ্ন আসছিল, বি নম্বর দেখো অ্যাকোয়ার নলেজ ইজ নট লিমিটেড, এখানে দেখো এই যে অ্যাকোয়ারটা আসছে, দেখছো এটা হলো কি গ্যাপের প্রথমেই, তার মানে ই আছে, আমরা জানি আইএনজি করে ইটা কেটে যে শুধু কি আইএনজি দিলে অ্যান্সারটা হয়ে যাবে, অ্যাকোর্ডিং। আমার মনে ক্লিয়ার যে ভার্বের অর্থাৎ সাবজেক্টের প্রথমে আসলে অর্থাৎ একটা সেন্টেন্সের প্রথমে আসলে আইএনজি হবে। এরপর দেখো আমরা আর একটা গুরুত্ব মোটামুটি যেগুলো আসে বেশি সেগুলো তো আমাদের আলোচনা শেষ। একই সেন্টেন্সে দুইটা ভার্ব, এই আমি যে 4-5 রুলটা লিখছি এটি কিন্তু সব তেমন পরীক্ষা আসে না, এর আগে যে 3টা লিখছি এইখান থেকে বেশি পরীক্ষা আসে। একই সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে, অর্থাৎ এক সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে প্রথম ভার্ব দ্বারা উদ্দেশ্য না বোঝালে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়। তুমি দেখো দে শুড প্রিপেয়ার, এইটা একটা ভার্ব, এটা একটা মেন ভার্ব, হ্যাঁ। এরপরে দেখো দেমসেলফ ফর দ্য লাইফ, এখানে কিন্তু দেখো একই সেন্টেন্সে আবার আরেকটা ভার্ব, একটা হলো প্রথমে এই ভার্বটা বললো, তারপরে আবার কি বললো বলো তো দ্বিতীয় আরেকটা ভার্ব ব্যবহার করলো। তার মানে এক সেন্টেন্সে যখন প্রথম ভার্ব পরে যখন আরেকটা ভার্ব ব্যবহার করবে এবং সেই প্রথম ভার্ব দিয়ে যদি কোনো কাজ করা উদ্দেশ্য না বোঝাবে তখন ওই ভার্বের সাথে আইএনজি, তার মানে লাই, এই লাইটার সাথে আইএনজি যোগ করতে হলে এটা কি হবে বলতো অ্যান্সারটা লাইং। আমার মানে এইটাই হবে। এবং আরেকটা উদাহরণ দিই, দেখো আই ডিসলাইক, এখানে একটা ভার্ব, আবার কি আসছে স্লিপ, এটাও কিন্তু একটা ভার্ব, তার মানে প্রথম ভার্ব আসছে আবার দ্বিতীয় ভার্ব আসছে, তাহলে প্রথম ভার্ব দিয়ে যদি কোনো কাজ করার উদ্দেশ্য না বোঝায় তাহলে অবশ্যই সেই ভার্বের সাথে কি হবে বলতো আইএনজি, অর্থাৎ আই ডিসলাইক স্লিপিং, এইটাও তোমাদের বোর্ডে আসছিল। এখন আমি এই যে একটা ভার্ব আসলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি, আমরা কয়েকটা যদি তোমাদের সামনে কয়েকটা উদাহরণ লিখে দিতে পারি তাহলে তোমাদের জন্য ভালো হবে, এই ভার্বের তালিকাটা তোমরা খেয়াল করবা। প্রথমে আমি যদি বলি হেল্প, একটা এরকম আসলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়। অ্যাডমিট একটা ভার্ব, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। তারপরে কমপ্লিট একটা ভার্ব, এইটার সাথেও তোমার ভার্বের সাথে কি হবে বলতো আইএনজি হবে। অর্থাৎ তারপরে আমরা যদি বলি ডিসকাস একটা ভার্ব, এইটার পরেও এরকম ভার্বের সাথে হলে আইএনজি হবে। এবং অ্যাপ্রিসিয়েট, দেখো অ্যাপ্রিসিয়েট একটা ভার্ব, এরপরে ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। তারপরে আমরা বলি প্রিভেন্ট একটা ভার্ব, তারপরে এগুলো এরপরেও আর একটা ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে। এনজয়, এইটা একটা ভার্ব, এটার সাথে পরে আইএনজি হবে। ডিসলাইক একটা ভার্ব, এই ডিসলাইকের পরেও ভার্বের সাথে কি হবে বলতো আইএনজি হবে। প্রিপেয়ার, অর্থাৎ এইটা একটা ভার্ব, এইটার পরেও ভার্বের সাথে কি হবে বলতো আইএনজি হবে। অর্থাৎ এই আমি যেগুলো তালিকা লিখতেছি এরপরে অবশ্যই ভার্বের সাথে কি হবে বলতো আইএনজি হবে। যেমন কনসিডার একটা ভার্ব, এরপরেও ভার্বের সাথে আইএনজি হবে। অ্যাভয়েড, AVOIAD, অ্যাভয়েড, এইটার পরে ভার্বের সাথে অর্থাৎ দ্বিতীয় ভার্ব আসলে এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। মাইন্ড একটা ভার্ব, এরপরেও দ্বিতীয় ভার্বের সাথে হলে কি হবে বলতো আইএনজি হবে। কিফ একটা ভার্ব, এরপরেও দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। ডিনাই, এটা একটা ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। ফিনিশ, এখানে দেখো এই ভার্বটার পরেও দ্বিতীয় ভার্ব আসলে কি হবে আইএনজি হবে। এরপরে আমরা দেখি মিস একটা ভার্ব, এরপরেও দ্বিতীয় ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। এবং টলারেট এই ভার্বের পরেও ভার্বের সাথে আইএনজি হবে। আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডের পরেও এই ভার্বের পরেও কি হবে বলতো ভার্বের সাথে আইএনজি হবে। আর একটা আছে কি সাজেস্ট। তো এখানে আমি আবার বলছি এই টপিক থেকে আমাদের প্রশ্ন রাইট ফর্ম ভার্বে
মানে এই টপিক থেকে আইএনজি যুক্ত এটা কম আসে পরীক্ষায়, তারপরে তোমরা জেনে রাখবে, কারণ দুই একটা তো অনেক সময় আসতেও পারে, অনেক সময় আসে। এইটা গেল আমাদের 3 নম্বর আইএনজি ভার্বের যোগ করা নিয়ম। এরপরে আমরা যেই বলবো তোমাদেরকে, দেখো সব কন্টিনিউয়াস টেন্স, তোমরা জানো সব কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি হবে। সব কন্টিনিউয়াস মানে কি তুমি জানো, এম ইজ আর কোন কন্টিনিউয়াসে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, ওয়াজ ইয়ার পাস্ট কন্টিনিউয়াসে, হ্যাভ বিন হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, হ্যাড বিন এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি জানো হ্যাভ বিন হ্যাজ বিন হতে গেলে অবশ্যই সিন্স বা ফর থাকে এবং এগুলো সময় উল্লেখ থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সে এলো অবশ্যই সময় উল্লেখ থাকে। এই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এই ভার্বগুলোর পরে ভার্ব দুইটা অবস্থায় থাকে, অর্থাৎ ভার্বটা হয় V3 হবে, নাই ভার্বটা কী হবে বলো তো, আইএনজি হবে। অথবা এই প্যাসিভের সময় V3 হবে। অবশ্যই আমি প্যাসিভের উপর একটা ক্লাস নিব, তখন তোমরা বুঝবে যে আসলে প্যাসিভ সেন্টেন্সে কীভাবে ভার্বের V3 হয়। তবে এইটা মাথায় রাখো, এই যে আইএনজি হবে কখন, যেমন আমি একটা সেন্টেন্সের উদাহরণ দিই, তুমি বুঝতে পারবে। দেখো আই অ্যাম রাইট আ লেটার, দেখো এখানে আই অ্যাম রাইট মানে এই সাবজেক্ট অবশ্যই ভার্বের কাজটা করতে পারে, এই জন্য কন্টিনিউয়াস টেন্স অ্যান্সারটা হবে আই অ্যাম রাইটিং আ লেটার। কিন্তু এই উদাহরণটা দেখো তো, দ্য হাউস ইজ বিল্ড, দেখো এইখানে দ্য হাউস এটা অবশ্যই বিস্তারিত একটা আলোচনা লাগবে, আমরা করব। এখানে দেখো দ্য হাউস বিল্ড, বাড়ি নিজে নিজে কিন্তু এই বিল্ড মানে তৈরি করতে পারে না, এই জন্য এইটা প্যাসিভ সেন্টেন্স, এইখানে কিন্তু আইএনজি হবে না, এইটা হবে কি বলতো ভার্বের V3, ভার্বের কি বলতো V3। দ্য হাউস ইজ বিল্ড মানে বাড়িটা নির্মাণ করা হয়। তার মানে এখানে আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে কোনো কন্টিনিউয়াসের পরে ভার্বের সাথে আইএনজি, মানে হোয়াট ইজ হ্যাপেনিং ভার্বের সাথে আইএনজি। তার মানে এগুলো আইএনজি বসবে যদি কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু প্যাসিভ সেন্টেন্স হলে অবশ্যই এরপরে ভার্বের V3 কোনোভাবে আইএনজি দেওয়া যাবে না। আমি প্যাসিভ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই তোমাদের সামনে আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করলাম যে ভার্বের সাথে কখন কোন পর্যায়ে আইএনজি বসে, আমার মনে হয় এই ক্লাসটা দেখলে তোমরা উপকৃত হবে। অবশ্যই যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে, আর পুরাতন যারা দেখতেছো তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবে বা কমেন্ট করবে। আজকের মতো এখানে শেষ। অবশ্যই রাইট ফর্ম ভার্বের আমরা আরও অন্যান্য ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।